দুর্গাপুজোয় দেবদেবীর পাশাপাশি আরেকটি আকর্ষণীয় চরিত্রকে আমরা দেখি, তার নাম কলাবউ। দুর্গাপুজোর সময় কলাবউকে সাধারণত গণেশের পাশে স্থাপন করা হয়, তাই অনেকেই মনে করেন তিনি গণেশের স্ত্রী। কিন্তু এই ধারণাটি কি সত্যি? জেনে নেওয়া যাক। কলাবউ গণেশের স্ত্রী নন, বরং তিনি হলেন নবপত্রিকা। নবপত্রিকা হল ৯টি ভিন্ন ভিন্ন গাছের পাতা এবং ডাল দিয়ে তৈরি একটি প্রতীকী মূর্তি, যা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ৯টি গাছের পাতা হল কদলী বা কলা গাছ, কচু, হলুদ, জয়ন্তী, বিল্ব বা বেল, ডালিম, অশোক, মানকচু এবং ধান। এই ৯টি উদ্ভিদকে একসঙ্গে বেঁধে শ্বেত অপরাজিতা লতা দিয়ে পেঁচিয়ে বাঁধা হয়। এরপর সেটিকে লাল পাড়ের সাদা শাড়ি পরানো হয় এবং ঘোমটা দিয়ে বধূর রূপ দেওয়া হয়। সনাতন মিডিয়া চ্যানেলের ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চ্যানেলটির পাশে থাকবেন। হরে কৃষ্ণ। কলাবউ ও নবপত্রিকার তাৎপর্য। শাস্ত্রমতে এই ৯টি গাছের প্রতিটি হিন্দু ধর্মের এক একজন করে দেবীর প্রতীক। কলা গাছ দেবী ব্রহ্মণীর প্রতীক, কচু গাছ দেবী কালীর প্রতীক, হলুদ গাছ দেবী দুর্গার প্রতীক, জয়ন্তী দেবী কার্তিকীয়র প্রতীক, বেল গাছ দেবী শিবানীর প্রতীক, ডালিম দেবী রক্তদন্তিকার প্রতীক, অশোক দেবী শোকরহিতার প্রতীক, মানকচু দেবী চণ্ডিকার প্রতীক, ধান দেবী লক্ষ্মীর প্রতীক। এই ৯টি গাছকে একসঙ্গে করে দেবী দুর্গাকে আহ্বান করা হয়। এটি মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত একটি আচার, যা এই বিশ্বাসকে প্রকাশ করে যে দেবী দুর্গা শস্য এবং প্রকৃতির উর্বরতার দেবী। গণেশের সঙ্গে কলাবউয়ের সম্পর্ক। তাহলে কেন কলাবউকে গণেশের পাশে রাখা হয়? এর পেছনে কোনো ধর্মীয় বা পৌরাণিক ব্যাখ্যা নেই। এটি প্রচলিত বিশ্বাস এবং স্থানীয় রীতির অংশ। গণেশকে বিঘ্নহর্তা এবং প্রথম পূজ্য দেবতা হিসেবে মানা হয়। দেবীর পুজোর আগে তার পূজা করা হয়। কলাবউ যেহেতু দুর্গাপূজার একটি অবিচ্ছেদ্য অংশ, তাই তাকে গণেশের পাশে স্থাপন করার মাধ্যমে পুজোর পবিত্রতা এবং সার্বজনীনতাকে বোঝায়। পরিশেষে কলাবউ গণেশের স্ত্রী নন, তিনি আসলে প্রকৃতির ৯টি ভিন্ন রূপের প্রতীক। তিনি হলেন নবপত্রিকা, যা এই উৎসবের সঙ্গে বাংলার কৃষিকাজের ঐতিহ্যকে মিলিয়ে দেয় এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক তুলে ধরে।